আর এদিকে এবার অতীন ঘোষের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ। মেট্রোপলিটনে বাড়ি দখলের অভিযোগ অতীন ঘোষের বিরুদ্ধে। প্রাক্তন ডেপুটি মেয়রের বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের হয়েছে। আর অভিযোগ সল্টলেকের মহিলা ব্যবসায়ী। বাড়ি দখলের অভিযোগ এবার অতীন ঘোষের বিরুদ্ধে। প্রাক্তন ডেপুটি মেয়রের বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় অভিযোগ সল্টলেকের মহিলা ব্যবসায়ীর বাড়িতে এসে জোর করে চুক্তি সই করানো হয়, এমনই বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে অতীন ঘোষের বিরুদ্ধে। বাড়িতে আসেন অতীন ঘোষ, তার মেয়ে প্রাক্তন কাউন্সিলর শান্তিরঞ্জন পাল। আরো বিস্তারিত জানবো সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেবাঞ্জন, বিস্ফোরক অভিযোগ তো? একদমই বিস্ফোরক অভিযোগ। এবং এই শান্তিরঞ্জন পাল কমলিনী দেবীর বাবার সঙ্গে ব্যবসা করতেন। কমলিনী দেবী যা জানিয়েছেন, তিনি এবং অতীনবাবু এবং তার সঙ্গে অতীনবাবুর মেয়ে প্রিয়দর্শিনী এবং শন বাবা এবং আরো কয়েকজনের নাম আসছে, যারা তাদের এই পৈতৃক সম্পত্তি, এই বাড়িটি যেটা মেট্রোপলিটনে রয়েছে, সেটা জোর জবরদস্তি দিতে চান। এবং কমলিনী দেবী আরো জানিয়েছেন যে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার কাছে তিনি জানতে চেয়েছিলেন যে মিটারটা কেন ট্রান্সফার হয়েছে। তিনি যখন বারংবার আগের সরকারের আমলে তাদের কাছে এই ব্যাপারে চিঠিপত্র দিয়েছেন, কোনো উত্তর আসেনি, তারা নিষ্ক্রিয় থেকেছে। এখন কমলিনী দেবী আশা করছেন যে এবার পুলিশে অভিযোগ দায়েরের পর তিনি পৈতৃক সম্পত্তি ফিরে পাবেন। তার কারণ এর আগে তাকে একের পর এক সেট কল তাকে এবং তার বিধবা মাকে পেয়ে যেতে হয়েছে, যার ফলে তাদের কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে তারা মানে আশঙ্কা প্রকাশ করেছিলেন। এবং একই সঙ্গে তারা জানিয়েছেন যে ওই বাড়িটি প্রিয়দর্শিনী ঘোষ বিয়ে করার পর তার নাকি ওই বাড়িটি চাই, সেই জন্য ওই বাড়িটি তাদের জোর জবরদস্তি তাদের কাছ থেকে দখল করে নেওয়ার একটা পরিকল্পনা চলছে। একেবারে দেবাঞ্জন, আমরা শুনি অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ, তার সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম। তবে তার আগে শোনাবো যে জি24 ঘন্টায় অভিযোগকারী কমলিনী পালের ঠিক কি বক্তব্য। আমার মা আর আমি প্রথম দিন থেকে বলি আমরা এই বাড়ি বিক্রি করতে চাই না, কিন্তু তখন থেকে চাপ সৃষ্টি দেওয়া শুরু হয় যে তুমি কেন বুঝছো না, প্রিয়দর্শিনী ঘোষের এই বাড়ি প্রচণ্ড পছন্দ হয়েছে, এই টাইপের একটা ফর্মুলেশন আমাকে জানানো হয়। তখন সেই শান্তিরঞ্জন পাল, এই অতীন ঘোষ আর প্রিয়দর্শিনী ঘোষ বাবা, শন বাবা, এদেরকে নিয়ে আমার বাড়িতে আসে যেখানে সল্টলেকে থাকি। এসে জোর করে আমাকে দিয়ে একটি অ্যাগ্রিমেন্ট সাইন করায়, একটা চেক ড্রপ করে আমাকে, দুটো ছোট করে চেক ড্রপ করে এবং সেই অ্যাগ্রিমেন্টটা ওরা ওই মুহূর্তে নিয়ে চলে যায়। তার কিছুদিনের মধ্যে আমি সেই পুরো অ্যামাউন্টটা ওদের অ্যাকাউন্টে ফেরত দিই উইথ ফুল ইন্টারেস্ট অ্যামাউন্ট, কিন্তু তারা সেটা আমার অ্যাকাউন্টে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি দেখে ব্লক করে দেয়। আর তখন থেকে শুরু হয় ডিফারেন্ট লেভেলের চাপ, থ্রেট কল করা, মেয়ে মানুষ রাস্তায় বেরোলে দেখে নেওয়া হবে, তুমি কার এগেনস্টে দাঁড়াচ্ছ বুঝতে পারছো না, অতীন ঘোষের মতন একজন স্ট্রং ডেপুটি মেয়রের এগেনস্টে বাচ্চা মেয়ে হয়ে দাঁড়াতে যেও না। বা কোথাও যদি জানাতেও চেষ্টা করেছি, কেউ কোনোদিন আমার কোনো কমপ্লেন নেয়নি, কোনো কিছু শোনেনি এবং বারবার বলেছে যে আপনি মানে কি করছেন বা নিজেকে কি মনে করেন আমরা জানি না, কারণ অতীন ঘোষের মানে কি পাওয়ার আপনি তো জানেন, শেষ করে দেওয়া হবে মানে যদি আপনি বেশি চেষ্টা করেন। আমার একটা কমপ্লেন জানিয়েছি নর্থ থানায়, আর এখনও আমি চাইছি আমার বাড়ি আমার কাছে ফেরত দেওয়া হোক। আমরা শুনলাম অভিযোগকারী কমলিনী পালের বক্তব্য। এবার শুনবো অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শিনী ঘোষের বক্তব্য। সর্বতভাবে মিথ্যা একটি অভিযোগ। প্রাক্তন ডেপুটি মেয়র আমার বাবা অতীন ঘোষ, তাকে অ্যালাইন করবার একটা প্রচেষ্টা। এটা আমার শ্বশুর বাড়ির সম্পত্তি। কমলিনী পল, তার সাথে আমরা একটা এগ্রিমেন্ট করেছিলাম এবং তারপরে আমরা রিয়েলাইজ করি ভুয়ো নথি দিয়ে আমাদের কাছ থেকে ব্যালেন্স টাকাটা নিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা, প্রতারণা আমাদের সাথে হয়েছে। হুমকির প্রমাণ দিতে পারবেন, কোনো ফোন দিতে পারবেন, কিন্তু উল্টে আমি অনেক প্রমাণ, অনেক নথি দিতে পারবো যে কিভাবে ওনার মায়ের নামে এই প্রপার্টিটা মিউটেশন করিয়েছেন, কিন্তু উইলে ওনার নাম লেখা আছে এবং আমরাও তো আইনি পদক্ষেপ নিচ্ছি। এবার বেকায়দায় অতীন ঘোষ, মেট্রোপলিটন এলাকায় বাড়ি দখলের অভিযোগ। চলতি মাসে অতীন ঘোষকে তলব বিধাননগর উত্তর থানার পুলিশের। অতীন ঘোষ ছাড়াও তার মেয়ে এবং জামাইকেও তলব করা হয়েছে।
এবার বেকায়দায় অতীন ঘোষ। মেট্রোপলিটন এলাকায় বাড়ি দখলের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। চলতি মাসেই অতীন ঘোষকে তলব বিধাননগর উত্তর থানার পুলিশের। অতীন ঘোষ ছাড়াও তার মেয়ে, তার বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ। প্রিয়দর্শিনী ঘোষ এবং তার জামাইয়ের বিরুদ্ধেও তলব করা হয়েছে। বিস্ফোরক অভিযোগ এবার আরও বিপাকে অতীন ঘোষ। আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি নান্টু হাজরা। নান্টুটি কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের হয়েছে যে অভিযোগকারী তার যেটা বক্তব্য, মেট্রোপলিটন এলাকায় তার যে বাড়ি রয়েছে সেই বাড়ি অতীন ঘোষ তার মেয়ে এবং জামাই জোর করে সেই বাড়ি দখল করার চেষ্টা করছে এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বিধাননগর উত্তর থানার পুলিশ অতীন ঘোষ এবং তার পাশাপাশি তার মেয়ে এবং জামাই এই তিনজনকে তলব করেছে। চলতি সপ্তাহেই তাদেরকে বিধাননগর উত্তর থানায় যে আইও আছে সেই আইওর সাথে, এই কেসের আইও, তার সাথে দেখা করতে হবে এবং জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ তোমাকে নান্টু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।